আজকে আমরা করব বোট অ্যান্ড স্ট্রিম, নৌকা এবং স্রোতের অঙ্ক। তো চলো আমরা কি দেখবো আজকে। প্রথমে কিছু ধারণা আমরা ক্লিয়ার করে নিই এবং আমরা খুব সহজভাবে শুরু করব এবং আস্তে আস্তে আমাদের ধাপগুলোকে বাড়াবো, মানে আস্তে আস্তে কঠিন অঙ্কগুলোতে যাব। প্রথমে খুব সহজ থেকে শুরু হবে। প্রথমে করা ধারণা আমি ক্লিয়ার করে নিই, তাহলে আমার পুরো চ্যাপ্টারটা খুব সহজভাবে হয়ে যাবে। কি বলছে দেখো এখানে, এখানে দেখো, এখানে আমি লিখছি কি স্রোতের বেগ। ঠিক আছে, অনুকূলে যদি আমার অঙ্কে কি থাকবে, অনুকূলে বেগ থাকবে, প্রতিকূলে বেগ থাকবে। অনুকূলে, স্রোতের অনুকূলে বেগ মানে কি? স্রোতের অনুকূলে বেগ মানে হলো তোমার নৌকার যে বেগ প্লাস স্রোতের যে বেগ, সেই দুটো যোগ হবে। ঠিক আছে, মানে যদি তোমাকে বলে দেয় যে নৌকার বেগ হলো আমার 5 আর স্রোতের বেগ হলো আমার 3, তাহলে পরে এই দুটোকে যোগ করব, কত হবে আমার? এই দুটোকে যোগ করলে আসবে আমার 8। এই 8টা কিন্তু হবে আমার কি, স্রোতের অনুকূলে বেগ। ঠিক আছে, আর স্রোতের প্রতিকূলে বেগ। স্রোতের প্রতিকূলে বেগ মানে কি, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এখানে দেখো তাহলে কি হবে, নৌকার বেগ যদি তোমাকে বলে দেয় 5 আর স্রোতের বেগ যদি তোমাকে বলে 3, তাহলে এখানে কিন্তু স্রোতের প্রতিকূলে কত বেগ হবে আমার 2। বোঝা গেল? এবার দেখো, অনেক সময় তোমাকে কি বলবে, সময় নির্ণয় করতে বলবে। আমরা শুধু এটুকু মনে রাখবো কি, সময় সমান দূরত্ব বাই বেগ। সময় সমান দূরত্ব বাই বেগ। ঠিক আছে, চলো পরের স্লাইডে যাওয়া যাক। এখানে কি বলছে, স্থির জলে নৌকার বেগ। স্থির জলে নৌকার বেগ। স্থির জলে মানে কি, মানে জল যখন স্থির থাকবে, মানে নৌকার অ্যাকচুয়াল বেগটা কত। তোমাকে হয়তো অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ বলে দিয়েছে। দেখো অনুকূলের বেগ কত কত সেটা লিখবো, তার সঙ্গে কি লিখবো, প্রতিকূলের বেগ কত। সেই দুটোকে যোগ করব, করে আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে আমি কি পাবো, স্থির জলে অনুকূল, সরি, নৌকার বেগ। ঠিক আছে, এরপর দেখো স্রোতের বেগ নির্ণয় করবে কি করে। অনুকূলের বেগের সঙ্গে তুমি প্রতিকূলের বেগটাকে বাদ দেবে, দিয়ে যে রেজাল্টটা পাবে সেটাকে 2 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, আর আগে আমরা কি দেখলাম, আগেরটাই দেখো, এবার দূরত্ব নির্ণয়। দূরত্ব সমান কি, সময় ইনটু বেগ। ঠিক আছে, চলো এবার আমরা অঙ্কে চলে যাই এবং এগুলোকে আমি অঙ্কের মাধ্যমে আস্তে আস্তে বুঝবো, অঙ্ক করতে করতে। চলো প্রথম অঙ্কটা কি আছে দেখা যাক। এই দেখো, প্রথম অঙ্ক আমাকে কি বলছে, টাইপ 1। এখানে নৌকার বেগ এবং স্রোতের বেগ, আমরা এরকম টাইপ 1 2 3 4 করতে করতে টাইপ 7 অবধি যাব। ঠিক আছে, এবং প্রথমে সহজ অঙ্ক থাকবে, আস্তে আস্তে অঙ্কের যে কাঠিন্য সেটা বাড়বে। তো কি বলছে, একটি নৌকার স্থির জলে বেগ 17 কিলোমিটার এবং স্রোতের বেগ 5 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? অনুকূলে বেগ মানে আমরা কি দেখেছিলাম, অনুকূলে বেগ মানে আমরা দেখেছিলাম যে প্রথমে নৌকার বেগ আর স্রোতের বেগ, এই দুটোর যোগফল। মানে আমার কত হচ্ছে এখানে, 22। 22 কি হবে, কিলোমিটার পার আওয়ার। এখানে কোথায় আছে 22 কিলোমিটার পার আওয়ার, অপশন সি। ঠিক আছে, তাহলে আমার উত্তরটা কি হলো, অপশন সি। চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা কি বলছে, একটা নৌকার স্রোতের প্রতিকূলে বেগ হলো 15.2 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের অনুকূলে বেগ হলো 20.8 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ কত? দেখো আমরা কি দেখেছিলাম, স্রোতের বেগ মানে কি, স্রোতের বেগ মানে হলো অনুকূলের বেগ মাইনাস, অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই 2। তাহলে এখানে আমার কত আসবে, এই দুটোকে বাদ দিলে কত হয়, এই দুটোকে বাদ দিলে কিন্তু আমার হয় 5.6। একে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার কত আসে, 2.8। 2.8 আমার কোথায় আছে, অপশন বি। এটা কিন্তু এসএসসি সিজিএল 2023-এ আমার এই অঙ্কটা এসেছিল। ঠিক আছে, চলো আমরা পরের অঙ্কে যাই। এখানে কি বলছে যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যেতে 20 মিনিট সময় নেয় এবং স্রোতের অনুকূলে একই দূরত্ব যেতে 15 মিনিট সময় নেয়। স্থির জলে নৌকার বেগ কত? দেখো আগের অঙ্কগুলোতে কিন্তু আমাকে পার ঘন্টা বলে দিয়েছিল, কিন্তু এখানে আমাকে কিন্তু পার ঘন্টা বলেনি। এখানে আমায় কি বলেছে, এখানে আমায় বলেছে যে 20 মিনিটে যাচ্ছে। কোথায় যাচ্ছে, প্রতিকূলে।
দেখো 20 মিনিটে আমার কতটা যাচ্ছে, 20 মিনিটে যদি যাই 2 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কত যাবে, 60 মিনিটে যেতে হলে এটা 20 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা আমার কত হবে, এটা হবে আমার কিন্তু 6 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এটা আমার কি হলো, প্রতিকূলে বেগ হলো, তাই তো, এটা হলো আমার প্রতিকূলে বেগ। এর পরেরটাই কি বলেছে, 15 মিনিটে যাচ্ছে 2 কিলোমিটার, তাহলে 15 মিনিটে যাচ্ছে আমার 2 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কত যায়, দেখো 60 মিনিটে যেতে হলে একে 4 দিয়ে গুণ করতে হবে, মানে এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, সমান কি হবে আমার 8 কিলোমিটার। এটা কি হলো আমার অনুকূলে বেগ, অনুকূলে বেগ। তাহলে আমার কি চেয়েছে, স্থির জলে নৌকার বেগ। কি করে বের করি, এটাকে অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ যোগ করে 2 দিয়ে ভাগ করি, এই দুটোকে যোগ করলে কত হবে আমার 14, 14কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 7। এ দেখো আমার এখানে আছে কিন্তু অপশনটা। তোমরা যদি এতটা এরকম না করতে চাও, তোমাদের আরো একটা পদ্ধতি আছে, কি, ডাইরেক্টলি যদি তুমি বেগ বের করতে চাও, তাহলে কি করবে, বেগ সমান, বেগ সমান, বেগ সমান কি, বেগ সমান হলো দূরত্ব বাই 2, দূরত্ব, দূরত্ব কত বলেছে 2 কিলোমিটার, বাই 2 ইন্টু 1 বাই অনুকূলে বেগ আর প্লাস প্রতিকূলে বেগ, 1 বাই অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ, সরি প্রতিকূল সময়, 1 বাই অনুকূলের সময় আর প্রতিকূলের সময়, 1 বাই অনুকূলের সময় আর প্রতিকূলের সময়। দেখো বেগ সমান তাহলে কি বেরোলো, বেগ সমান, তুমি এক কাজ করবে, কি লিখবে, এখানে দূরত্ব, দূরত্ব কত 2, আর আমার এ কত বাই 2, দূরত্ব বাই 2 ইন্টু অনুকূলের সময় আর প্রতিকূলের সময়। এখানে আমার কত টাইম লাগছে 20 মিনিট, এ দেখো 20 মিনিট, 20 মিনিট মানে কত, 20 মিনিট মানে কিন্তু 1/3 ঘন্টা, 1 বাই 1/3 ঘন্টা। আর কি লিখবো আমি, 1 বাই 1/4 ঘন্টা। ঠিক আছে, দিয়ে এটাকে যদি আমি সলভ করি, তাহলে পরে কিন্তু আমার এখানেও 7 আসে, তুমি সলভ করে দেখবে এটা এটা কেটে যাবে, এই উপরে চলে যাবে 12 আর নিচে আসবে, এটা কি উল্টে যাবে কি না, দেখো তুমি সলভ করতে না পারলে আমি তোমাকে এখানে করে দিচ্ছি আবার। এই জিনিসটাকে তুমি এখানটাতে দেখো, এই 1/3, এই 3টে উপরে চলে যাবে, আর এই 4টা, 4টে উপরে চলে যাবে, দিয়ে কত হবে 3 + 4 = 7, কারণ এই 3টে তো উপরে চলে যাবে আর এই 4টা উপরে চলে যাবে, দিয়ে আমার উত্তরটা কত আসবে 7 আসবে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে চলো আমরা পরের অঙ্কে যাই, টাইপ 2, টাইপ 2তে আমরা যাব এবং দেখি আমাদের টাইপ 2তে কি ধরনের অঙ্ক আছে। তো এই হলো আমার টাইপ 2, বলছে স্থির জলে নৌকার বেগ 12 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 45 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে। আমরা প্রতিকূলের বেগ কি করে বের করব, প্রতিকূলের বেগ আমি কি করে বের করব বলো, এই যে নৌকার বেগের সাথে মাইনাস করবো আমি স্রোতের বেগ, তাহলে প্রতিকূলের বেগ কত, আমি শুধু ফ্লো লিখছি, প্রতিকূলের বেগ কত 12 মাইনাস 3 = 9, তাই তো। আর আমরা কি দেখেছিলাম, আমাদের সময় বের করতে হলে কি করতে হয়, সময় সমান দূরত্ব বাই, দূরত্ব কত আমার 45, দূরত্ব বাই বেগ, বেগ কত আমার 9, তাহলে আমার উত্তর কত হবে 5, 5 কোন অপশনে আছে, 5 আছে দেখো আমার বিতে, তাহলে আমার টাইপ 2 কিন্তু সময় নির্ণয় হয়ে গেল। এর পরেরটা দেখি চলো, বলছে স্থির জলে নৌকার বেগ হলো 15 কিলোমিটার এবং স্রোতের বেগ হলো 5 কিলোমিটার, তাহলে 60 কিলোমিটার স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে। দেখো অনুকূলের বেগ কি, অনুকূলের বেগ কিন্তু মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ = 20 কিলোমিটার। আর সময় আমি কি করে নির্ণয় করব, সময় সেই একই নিয়ম, সময় নির্ণয় করার, কি না, তো টোটাল ডিস্টেন্স বাই বেগ সমান কি হলো আমার 3, তাহলে আমার এখানে উত্তর কি হবে, উত্তর কিন্তু আসবে আমার 3। চলো পরেরটা দেখা যাক টাইপ 2 এর, টাইপ 2 এর পরেরটা আমাকে কি বলছে, টাইপ 2 এর পরেরটা আমাকে বলছে নৌকা, একটি নৌকা 28 কিলোমিটার স্রোতের প্রতিকূলে 4 ঘন্টায় যাচ্ছে এবং 50 কিলোমিটার স্রোতের অনুকূলে 2 ঘন্টায় যাচ্ছে, স্থির জলে এত কিলোমিটার যেতে তার কত সময় লাগবে। দেখো এখানে আমি কি করবো, এখানে কিন্তু আমি ডাইরেক্টলি করতে পারবো না, কারণ কি, এখানে আমি পার ঘন্টা বলে দেয়নি, এখানে 4 ঘন্টাই বলেছে, তাহলে আমি কি 1 ঘন্টায় কত যাই সেটা বের করতে হবে। দেখো কত যাচ্ছে, 4 ঘন্টায় সে যাচ্ছে কত 28, তাহলে 1 ঘন্টায় সে কত যাচ্ছে, 1 ঘন্টায় কিন্তু সে যাবে 7, তাহলে আমার
কিসের বেগ হলো? প্রতিকূলে বেগ কত হলো? প্রতিকূলে বেগ হলো আমার 1 ঘন্টায় 7 কিলোমিটার। আর এদিকে দেখো অনুকূলে কত হচ্ছে? অনুকূলে কি বলছে? 2 ঘন্টায় যাচ্ছে আমার 50, মানে 1 ঘন্টায় কত যাচ্ছে? 1 ঘন্টায় কিন্তু আমার যাবে তার অর্ধেক, মানে 25। এটা হলো আমার অনুকূলে বেগ। আমায় কি চেয়েছে? যে স্থির জলে এত কিলোমিটার যেতে কত লাগে, তো স্থির জলে নৌকার বেগ কত সেটা আমায় বের করতে হবে। স্থির জলে নৌকার বেগ কত সেটা বের করার জন্য আমরা কি করেছি? সবসময় আমরা কিন্তু করি কি, অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগকে যোগ করে 2 দিয়ে ভাগ করি। তাহলে কি হবে আমার? 25 প্লাস 7/2 ইজ ইকুয়াল টু 32/2 ইজ ইকুয়াল টু 16। আমি এতটা ক্লিয়ার? তাহলে আমার 16 কিলোমিটার/আওয়ার কিসের বেগ? আমার নৌকার বেগ, স্থির জলে। তাহলে আমার এত কিলোমিটার যেতে কত সময় লাগবে? সময় সমান কি পড়েছিলাম? টোটাল ডিস্ট্যান্স কত? এত, বাই আমার বেগ, বেগ কত? 16। এটাকে দেখো, এটাকে দেখো, পুরোপুরি 16 দিয়ে কাটাকাটি হয়ে যায়, কিন্তু আমি তোমাদের সহজ করে করাচ্ছি। ধরো 4 দিয়ে কাটছে, 4 হলো। এটাকে 4 দিয়ে কাটলে কত হলো? 1.2। আবার দেখো এটাকে 4 দিয়ে কাটা যায়, এটা কত হবে? তাহলে 2.8 হলো। তাহলে আমার সময় কত লাগছে? 2.8 কি আওয়ার্স বা ঘন্টা। 2.8 কোথায়? অপশন সি হলো আমার 2.8। আমরা আশা করি বুঝতে পেরেছি। এতটাতে আমাদের কোনো অসুবিধা কি হয়েছে এখন অবধি? এখন অবধি যদি কোনো অসুবিধা না হয়ে থাকে, তাহলে পরে চলো আমরা 3 নম্বরে ঢুকবো। ঠিক আছে, চলো এবার আমরা করি টাইপ 3। এখানে কি বলছে? একই দূরত্ব স্রোতের প্রতিকূলে ও অনুকূলে যেতে সময় লাগছে আমার 5:3। তাহলে স্থির জলে নৌকার বেগ আমায় বলে দিয়েছে, তাহলে পরে স্রোতের বেগ চেয়েছে। দেখো আমি শুধু এটুকু জানবো কি, যে সময়ের অনুপাত আর দূরত্বের, মানে বেগের অনুপাত, এই যে সময়ের অনুপাত আর বেগের অনুপাত কিন্তু উল্টো আছে, উল্টো হয়। সময়ের অনুপাত কি? 5:3, তাহলে বেগের অনুপাত হবে কিন্তু 3:5। এটুকু আমাকে মনে রাখতে হবে যে সময়ের অনুপাত আর বেগের অনুপাত সবসময় উল্টো হয়। ঠিক আছে, তাহলে এবার আমি কি করব? তো আমি তাহলে কি ধরবো? প্রতিকূলে বেগে বেগ, প্রতিকূলে বেগ আমার কত হবে তাহলে? 3x, আর উল্টো হয়। আর অনুকূলে বেগ কত ধরবো আমি? আর আমি অনুকূলে বেগ ধরবো আমি 5x। তাহলে আমার নৌকার বেগ কত হবে? নৌকার বেগ কত হয়? নৌকার বেগ হয় এই দুটোর যোগফলের অর্ধেক। এই দুটো যোগ করলে কত হয়? এই দুটোকে যোগ করলে হয় আমার 5 আর 3 8x। 8x কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4x। তাহলে নৌকার বেগ হলো আমার 4x। আর স্রোতের বেগ কত হবে? এই দুটোকে বিয়োগ করতে হয়, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই দুটোকে বিয়োগ করলে কত হয়? এই দুটোকে বিয়োগ করলে হয় কিন্তু আমার 2x। 2x কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2x হয়, হয়তো। তাহলে এটা হলো আমার নৌকার বেগ, এটা হলো আমার স্রোতের বেগ। নৌকার বেগ দেখো আমায় বলে দিয়েছে কত? তো 16। তাহলে 4x যদি 16 হয়, তাহলে x সমান কত হবে? x সমান হবে না 16/4 ইজ ইকুয়াল টু 4। তাহলে x এর মান কত বেরোলো আমার? 4। x আমার কি? স্রোতের বেগ। স্রোতের বেগ গিয়ে আমাকে চেয়েছে, স্রোতের বেগ কত হবে? স্রোতের বেগ হবে আমার 4 কিলোমিটার/আওয়ার। চলো পরেরটা দেখা যাক। দেখো এখানে আমায় কি বলেছে? যে এক একই দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে 9 ঘন্টা 36 মিনিট এবং স্রোতের অনুকূলে যেতে সময় লাগে 6 ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত চেয়েছে। দেখো এখানে আমায় কি বলেছে? এখানে বলেছে 9 ঘন্টা 36 মিনিট। এটাকে হয় আমি পুরোটা মিনিটে কনভার্ট করব, বা পুরোটা ঘন্টায় রাখবো। ঠিক আছে, তো আমি এখানে কি করবো? ঘন্টাতেই রাখবো, কারণ এখানে এটা ঘন্টায় আছে। তাহলে 36 মিনিট মানে কত ঘন্টা সেটা বের করলেই হয়ে যাবে। দেখো 60 মিনিট মানে যদি আমার হয় 1 ঘন্টা, তাহলে 36 মিনিট মানে কিন্তু হচ্ছে আমার 0.6 ঘন্টা। তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো। ধরো আমি তোমাকে করিয়েই দিচ্ছি। দেখো 60 মিনিট মানে কত? আমার 1 ঘন্টা। 60 মিনিট, 60 মিনিট মানে কত? আমার 1 ঘন্টা। 60 মিনিট মানে হলো আমার 1 ঘন্টা। তাহলে 1 মিনিট মানে 1/60 ঘন্টা। আর 36 মিনিট মানে ইন্টু 36। এবার দেখো এই 60কে যদি 6 দিয়ে কাটো তাহলে 10 হয়। এই 36কে 6 দিয়ে কাটলে কত হয়? 6। তার মানে কত হলো? এটা 6/10। 6/10 মানে কত? মানে হলো আমার 0.6। হ্যাঁ কি না? তাহলে এটা আমার কত হবে? তাহলে আমার এটা হবে 9.6 আওয়ার। তাহলে প্রতিকূলে আমার সময় লাগছে 9.6 আওয়ার, আর অনুকূলে সময় লাগছে আমার 6 আওয়ার। এটা কি লাগছে? সময়। তাহলে আমার বেগের অনুপাত কত হবে? বেগের অনুপাত উল্টো হবে, তাই তো? তাহলে বেগের অনুপাত আমার উল্টো হবে। তাহলে অনুকূলে বেগ আমার কত হবে? অনুকূলে আমার বেগ হবে 6, সরি 6 না, 9 ঘন্টা 36 মিনিট, মানে কি 9.6 অনুকূলে।
আর প্রতিকূলে আমার কত হবে? প্রতিকূলে কিন্তু আমার হবে শুধু 6, ঠিক আছে? তাহলে এদের বেগের অনুপাত কত? অনুকূলে আর প্রতিকূলে বেগের অনুপাত কত? এদের অনুপাত তাহলে হচ্ছে আমার কত? 9.66। দেখো 9 পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমি কি করবো? তুলতে চাইবো, তো সবগুলো 10 দিয়ে গুণ করবো, সমান কত হবে? সমান হবে 96:60। এবার দেখো এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে দেখো, এটা 6 দিয়ে যায়, 6 দিয়ে গেলে এটা কত হয়? এটা হয় 10। এটা 6 দিয়ে যায়, 6 দিয়ে গেলে এটা আমার কত হয়? 6×15=90, আর 6×16=96। এবার এটাকে যদি তুমি করো তাহলে কত হচ্ছে? এটা 8 আর 5, আমি ধরো 8 আর 5 না রেখে এটাই রাখলাম। এটা তাহলে কি হলো? অনুকে বেগ হলো, এটা অনুকে হলো আমার বেগ। অনুকে কত হলো আমার? 16, তাহলে বেগ হলো আমার 10। তাহলে কি আছে? অনুকে আর বেগ, অনুকে হলো অনুকে বেগ বাই 2, মানে 16 + 10 বাই 2 মানে কত? 16 বাই 2 মানে 26/2 মানে 13। এবার আমাদের শূন্য বেগ আর 16 দিয়ে কত হয়? 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? আমার 3। দেখো 13 উত্তর হচ্ছে 13, অপশন এ। এরপর এসে ধরে এসেছি। চলো আমরা দেখা যাক। আমাকে বলছে যে নৌকার বেগ 1 কিলোমিটার নাও স্থির জলে। একই দূরত্ব পৃথিবীতে সময় 3 গুণ, ঠিক আছে? স্রোতের বেগ চেয়েছে। দেখো এটা আমি তোমাকে শর্টকাটের মাধ্যমে বলছি। শর্টকাটটা হলো আমার সহজে বলে দেবো। শর্টকাটটা কি? শর্টকাট হলো মানে যে স্রোতের বেগ, সেখানে তোদের নৌকার বেগ কিন্তু যে বলেছে 3 বা 4 গুণ, কিন্তু এটা গুণ গুণ মানে সহজে যদি নৌকার কত নৌকাটি বলে দেওয়া 3 তাই 16 আর গুণ কত বলেছে? গুণ 3 বাই 1 3, এটা প্লাস হবে। তাহলে কত এলো আমার? এটা হলো 16/3 ইন্টু এটা হবে 2, এটা হবে 4, তাই কাটাকাটি করি তাহলে এটা 4, কত হলো এটা? 8/3। তাহলে আমার স্রোতের বেগ কত হলো? 8/3। এখানে অপশনগুলো 8/3 নেই, মানে ভুল আছে। আমার উত্তর কত হবে? আমার 3। আমি অপশন করে দিচ্ছি, কত হবে এটা উত্তর? 8/3। যদি এভাবে না করে নরমাল করতে তাও করতে পারো। কি দেখো আমাকে কি বলেছে? আমাকে বলেছে কি মানে আমার কাছে করতে সময় লাগে, তাহলে আমি এটা করতে পারি যে x + x - c/1, এটা হলো বেগ, নৌকার বেগ, এটা নৌকার বেগ আমাকে বলেছে, তো এখানে ক্যালকুলেশন করে বের করে নিতে পারবো। এটা ক্যালকুলেশন করে তাহলে কি হবে? এটা ক্যালকুলেশন করে -3y = x + y। তাহলে এবার দেখো x বের করে নি, এই x টা দিয়ে গেলে হবে 2x 4y আসবে। তাহলে আমার কি চেয়েছে জানো? সূত্রে y এর মানটা চেয়েছে। তাহলে x এর কত? 16/3, এর মানে আমার x মান হবে 2y, 2y সমান হবে 16/3 প্লাস কি হবে? এটা আবার কি হবে? এই তাহলে এই 2 আর এই কেটে 8, তাহলে কি পড়ে থাকবে? 8/3। তাহলে আমার এখানে 8/3, এটাই হবে আমার উত্তর, ঠিক আছে? তোমাদের 3টে টাইপ কমপ্লিট হয়ে গেল। আমরা টোটাল 4টে টাইপ করবো, পরের দিন কিন্তু আমরা আরেকটা টাইপ করবো। তো চলো পরের টাইপে যাওয়া যাক।